প্যানেল লিস্ট বেরিয়েছিল, সেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সরকারের যে পাবলিক সার্ভিস কমিশনের যে রেজাল্ট আছে সেখানে দেখবেন এসটি ক্যাটাগরি যেসব নামগুলো বেরিয়েছে তারা কিন্তু একটাও আদিবাসী নয়, তারা সবাই ফেক এসটি। কেউ চৌধুরী আছেন, ব্যানার্জি আছেন, দাস আছেন, মন্ডল আছেন, মাহাতো আছেন, খাতুন আছেন, আগরওয়াল আছেন, এরকম পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ হচ্ছে সবাইকে এসটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। আমরা আতঙ্কিত, এরকম ভাবে চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যে প্রত্যেক মানুষের হাতে এসটি সার্টিফিকেট চলে যাবে। প্রত্যেক মানুষের কাছে যদি এসটি সার্টিফিকেট চলে যায় তাহলে তার মাইন্ডে এরকম সংরক্ষণ আর থাকবে না। আদিবাসীদের সব ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান আদিবাসীদের যে সংরক্ষণের অধিকার দিয়েছে, সেই সংরক্ষণের অধিকার থেকে আদিবাসীরা বঞ্চিত হবে। বঞ্চিত হলে আমরা কখনোই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের সঙ্গে আমরা কম্পিটিশনে পারবো না। আমরা না পারলে আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়া হবে, স্বাস্থ্য কেড়ে নেওয়া হবে, চাকরি কেড়ে নেওয়া হবে, আস্তে আস্তে জমি জায়গা কেড়ে নেওয়া হবে। আমরা আতঙ্কিত এই জন্যই, আমরা আতঙ্কিত এই ভেবে এসটি সার্টিফিকেট যখন প্রত্যেকটা মানুষের হাতে চলে যাবে, জেনারেলাইজ করে দেওয়া হবে, সংরক্ষণ আর থাকবে না। এই যে এখন আমরা বলছি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না, জেনারেলাইজ হয়ে গেলে সেই কথা আমরা বলতে পারবো না, তখন সবাই সমান হয়ে যাবে। তখন এই ছলে বলে কৌশলে আদিবাসীদের জমি কর্পোরেট সংস্থা, প্রজাতি সংস্থার হাতে চলে যাবে। আদিবাসীরা সেই সময় কি হবে, তাদের অধিকার রক্ষা করতে পারবে না। আদিবাসীদের জমি জঙ্গলমহল যদি বৈদ্যুতিক সংস্থা, কর্পোরেট সংস্থার হাতে চলে যায় তাহলে আদিবাসীরা ভিটে বাটি ছাড়া হবে। এখন আমরা যেটা দেখি জাতীয় সম্প্রদায়ের যে অবস্থা, আমাদের অবস্থা সেই জায়গায় পৌঁছবে। এখনকার সুসভ্য, তথাকথিত সুসভ্য সমাজ আমাদের আদিবাসীদেরকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্তে নেমে পড়েছে। আমাদেরকে বুঝতে হবে, আবার বৃহত্তর আন্দোলনে সামিল হতে হবে আমাদের। এটা যদি এখন আমরা না বুঝি, এখন থেকে আমাদের শিক্ষার অধিকার, চাকরির অধিকার, একসময় আমাদের জমির অধিকারকে কেড়ে নেবে। কেড়ে নিলে আমাদের থাকার জায়গা থাকবে না। আমরা যা যাবো জাতির মতো করে আবার জঙ্গলে আমাদেরকে ফিরে যেতে হবে। আসুন বন্ধুগণ, আমাদের যে 40টি এসটি সম্প্রদায়ভুক্ত জাতি আছেন, আমরা সবাই মিলে এক হয়ে আন্দোলন করি, আমাদের সাংবিধানিক অধিকারকে রক্ষা করি। আমাদের এই সাংবিধানিক অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেই অধিকার আমরা যদি রক্ষা করতে না পারি, তাহলে আমরা কিন্তু আর এই সভ্য সমাজে থাকতে পারবো না, আমাদেরকে থাকতে দেওয়া হবে না, আমাদেরকে জানোয়ারদের মতো আবার জঙ্গলে ফিরে যেতে হবে। আমরা আতঙ্কিত এই জন্যই, যেরকম ভাবে এসটি সার্টিফিকেট বিভিন্ন জাতির বিভিন্ন সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে, আমাদের প্রকৃত আদিবাসী যারা, তারা শিক্ষা থেকে চাকরি বাকরির ক্ষেত্রে সব জায়গায় বঞ্চিত হচ্ছে, ও আদিবাসীরা সেখানে থাবা বসাচ্ছে। এরকম করে এক এক করে আমাদের অধিকারগুলো কেড়ে নেওয়া হবে। আমাদের অধিকার কেড়ে নেওয়া হলে আমাদেরকে জঙ্গলে ফিরে যেতে হবে। বন্ধুগণ, এইসব দাবি নিয়ে আমরা আজকে ডিএম মহাশয়ের সামনে এসেছি। ডিএম মহাশয়কে আমরা আমাদের দাবি সনদ পেশ করব। আপনারা থাকবেন যতক্ষণ পর্যন্ত ডিএম এর কি প্রতিক্রিয়া আমরা না জেনে কেউ যেন বাড়ি না যায়। নমস্কার, ধন্যবাদ সবাইকে। সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের জোহার আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্য মাননীয় সভাপতি মুরুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি এখানে আমাদের যে সমস্ত সদস্য বা প্রতিনিধিগণ ডিএফ ডেপুটেশনে অংশগ্রহণ করেছে তাদের একটু নাম বলছি, আপনারা কাইন্ডলি এখানে একটু দেখা করবেন। আমাদের তোমার সৌভাগ্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন মাননীয় বাগাপুর শহরের গঙ্গকে পেয়েছি। ওনার নেতৃত্বে আমরা ডেপুটেশন দেব। উনি হলেন বালুগ্রাম শহরের যার দ্বারা আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জন্ম। সাথে সেকেন্ডারি জেনারেল সভাপতি আমরা ঝাড়গ্রাম জেলা সভাপতি থাকবো। ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে থাকছে আমাদের কুচিরাম টুডু, না হলে ভরত আমরা, কারণ তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। ভারতীয় ভূমি সমাজ বিদ্যালয়, আপনি একটু এখানে আসুন, কারণ আমরা আমাদের গণসংগঠনে সবাই অপরিচিত হতে পারি, কিন্তু সবাই সমাজকে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন, তার জন্য ধন্যবাদ।